এসআইআর হিয়ারিংয়ের জন্য বৃহস্পতিবার 25শে ডিসেম্বর থেকেই ভোটারদের নোটিশ পাঠাবে কমিশন। কারা ডাক পাবেন আর কারা পাবেন না দেখে নিন আজকের ভিডিওতে। 2002 সালের রাজ্যে এর আগে শেষ এসআইআর হয়েছিল ওই বছরে। ভোটার তালিকার সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেননি 30,59,273 জন ভোটার। ওই নো ম্যাপিং ভোটারদের প্রত্যেকের কাছে নোটিশ যাবে। নোটিশ দেওয়ার পর 7 দিন সময় দেওয়া হবে ভোটারদের। কোথায় কখন শুনানি হবে তা নোটিশেই বলে দেওয়া থাকবে। নো ম্যাপিং শ্রেণীভুক্ত ভোটারদের পাশাপাশি আরও 1 কোটির বেশি ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। এই শ্রেণীতে রয়েছেন প্রায় 1,36,00,000 ভোটার। তাদের নামও খসড়া তালিকায় রয়েছে, তবে তাদের এনুমারেশন ফর্মে পাওয়া তথ্য সন্দেহজনক বলে মনে হয়েছে কমিশনের। সেই কারণে তাদের তথ্য যাচাই করে দেখবেন বুথ স্তরের আধিকারিক বা বিএলওরা। যাচাই প্রক্রিয়ার পরও যে সমস্ত ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ দূরীভূত হবে না, কেবল তাদেরই শুনানির জন্য ডাকা হবে। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে এনুমারেশন ফর্মে যাদের যাদের সন্দেহ হয়েছে কমিশনের, যাদের দেখা হলো বাবার নামের সঙ্গে মেলেনি 2002 সালের সঙ্গে কোনো টাইটেল বা কোনো কিছু, বাবার সঙ্গে ছেলে মেয়ের গ্যাপ 15 বছরের থেকে কম যাদের, অর্থাৎ ছেলে বা মেয়ের থেকে 15 বছরের বড় হতে হবে বাবাকে, এইসবগুলো, এই ধরনের ভোটারদের সন্দেহের চোখে দেখছেন কমিশন। তো প্রথমে এদের যে হিয়ারিং হবে তা নয়, প্রথমে এদের বিএলওরা আরেকবার যাচাই করবেন এবং বিএলওরা যাচাই করার পরে যদি সন্দেহ থেকে যায় কিছু ভোটার, তবেই তাদের হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। আগামী 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 7 ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি পর্ব চলবে। প্রতিটি বিধানসভার একাধিক জায়গায় শুনানি হবে। শুনানি পর্বে প্রমাণ্য নথি হিসাবে কমিশন 13টি নথির কথা আগেই উল্লেখ করেছেন। আগেই উল্লেখ করা 13টি নথির কথা যারা জানেন না, তারা আমার প্লেলিস্টে থাকা ভিডিওটি দেখে নেবেন। প্রয়োজনে একাধিক নথি দেখাতে হতে পারে নো ম্যাপিং বা সন্দেহজনক তালিকার ভোটারকে। কোনো ভোটার কমিশন নির্ধারিত দিনে শুনানির জন্য উপস্থিত না থাকতে পারলে কী হবে, সেক্ষেত্রে কী হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। কমিশন সূত্রে অবশ্য খবর, যদি কোনো বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারে তাহলে ভোটারকে শুনানির জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে। এছাড়াও যে সমস্ত ভোটারের বয়স 85 পেরিয়ে গিয়েছে তাদের বাড়িতেই শুনানি করার জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচক আধিকারিক সিইও মনোজ কুমার আগরওয়াল। অর্থাৎ যাদের বয়স 85 বছরের বেশি হয়ে গেছে তারা তো আর যাতায়াত করতে পারবে না, সেজন্য যদি তাদের শুনানি হয় তাহলে তাদের বাড়িতেই শুনানির জন্য লোক আসবে। এই ধরনের তথ্যপূর্ণ এবং সাধারণ মানুষকে নিয়ে ভিডিও পেতে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।